হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জিত তোমাদের সাথে এখন এই ভিডিওতে বেশ কতগুলো নিউ আপডেটস নিয়ে কথা বলবো। ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত আপকামিং বলিউড সিনেমা স্ত্রী 2, যার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 29 মিনিট। এই সিনেমাটা নিয়ে এমনিতে কিন্তু হিউজ হাইপ রয়েছে। এর গান বলুন বা এমনি সিনেমার অন্য ট্রেলার বলুন, প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষ হেভি অ্যাকসেপ্ট করেছে। এবং এখন এই সিনেমাটার রান টাইম এসে 2 ঘন্টা 29 মিনিট, তো খুব একটা বড় সিনেমা নয়। তো দেখা যাক সিনেমাটা ক্ল্যাশে রিলিজ পাচ্ছে এবং অন্যান্য সিনেমাগুলোর সাথে ক্ল্যাশ করে কতটা কি কালেকশন করতে পারে। যেরকম ফার্স্ট পার্ট কালেকশন করেছিল সেরকমই কালেকশন করতে পারে কিনা, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। সেকেন্ড যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 15 আগস্টে স্ত্রী 2 এর সাথে ক্ল্যাশে রিলিজ পাচ্ছে অক্ষয় কুমারের সিনেমা খেল খেল মে। এই সিনেমাটার রান টাইম অ্যানাউন্স হয়ে গেছে। এই সিনেমাটার রান টাইম কিন্তু 2 ঘন্টা 14 মিনিট, তো অনেকটাই ছোট। এই মানে বাকি যে কটা সিনেমা ক্লাসে আসছে তার মধ্যে সব থেকে ছোটো মাপের সিনেমা কিন্তু এটাই, 2 ঘন্টা 14 মিনিটের সিনেমা। তো এই শর্ট টাইমের মধ্যে যদি স্টোরি টেলিং ইনগেজিং হয় তাহলে এটাও কিন্তু হয়তো বেটার কিছু করতে পারে। বাট অক্ষয় কুমারের রিসেন্ট টাইমে অবস্থা খুবই খারাপ যাচ্ছে। তার বেশ কিছু সিনেমা ভালো রিভিউ পাওয়া সত্ত্বেও কিন্তু বক্স অফিসে কালেকশন করতে পারেনি। তো দেখা যাক এটা কিরকম কী করতে পারে। সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা অক্ষয় কুমারকে নিয়ে দেবো। সেটা হচ্ছে অক্ষয় কুমারের আপকামিং সিনেমা ওয়েলকাম 3, যেটা শুটিং হচ্ছিল, যেটা ডিরেক্ট করছে আহমেদ খান এবং সাইদ নাদিয়াওয়ালা, যেটার প্রডিউসার। তো এই সিনেমাটার শুটিং কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ মুম্বাইতে যে রিসেন্ট টাইমে খুব বৃষ্টিপাত হলো, তারপর একটা ফ্লোড সিচুয়েশন তৈরি হয়েছে। তারপরে ওখানকার যে সেট ডিজাইন করা ছিল সেসব সেট ডিজাইনগুলো বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই মুহূর্তে ওখানে শুটিং করা যাচ্ছে না। তো বেশ কিছুদিন এখন শুটিং বন্ধ থাকবে ওয়েলকাম 3। এরপরের যে বিষয়টি নিয়ে কথা বলে সেটা অক্ষয় কুমার রিলেটেডই। রিসেন্ট একটা রিউমার শুটে আসছে যে অক্ষয় কুমার কিন্তু 1993 একটা বড় ব্লকবাস্টার সিনেমার কিন্তু রিমেক করতে চলেছে। এটা সিনেমাটার নাম হচ্ছে তিরাঙ্গা, যেটা সিনেমাটা আমরা প্রত্যেকেই দেখেছি, নানা পাটেকার এবং রাজকুমার অভিনীত এই সিনেমাটা। ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রির অন্যতম একটা ক্লাসিক সিনেমা আমরা বলতে পারি তিরাঙ্গা সিনেমাটাকে। তো এই সিনেমাটা রিমেক অক্ষয় কুমার করতে চলে এসেছে। তো দেখা যাক এইটা খবরটা কতটা সত্যি সেটা আমি বলবো না, তবে রিউমার্স উঠছে, বেশ কতগুলো নামী পত্রিকা থেকেও এই বিষয়ে কথা বলেছে। তো দেখা যাক এই বিষয়টা কতটুকু সত্যি হয়। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূর্যের আপকামিং সিনেমা কাঙ্গুবা ট্রেলার রিলিজ করতে চলে কিন্তু 12 আগস্ট, এবং সিনেমাটা আসবে দশেরাতে 10 অক্টোবর। তো এই সিনেমাটা নিয়েও কিন্তু খুব হাইপ আছে এবং সূর্যের লাস্ট কয়েকটা সিনেমা কিন্তু খুব একটা ভালো চলেনি। তো দেখা যাক এই সিনেমাটা কতটা কি চলতে পারে। এবং এই সিনেমার বলেইছিলাম আমি, এই সিনেমার ক্লাইম্যাক্সে কিন্তু আমরা দুই ভাই সূর্য এবং কার্তিক একসাথে দেখতে পেতে পারি। তো দেখা যাক সেই খবরটা কতটা কি হয় এবং দুই ভাইকে একসাথে সেটা দেখতে কতটা ভালো লাগে, সেটাও একটা কিন্তু ইন্টারেস্টিং খুব বড় বিষয় হবে। এরপরে যে বিষয় নিয়ে কথা বলে সেটা হচ্ছে ধনুষকে নিয়ে। ধনুষ আপকামিং যে রবার্ট ডনি জুনিয়রের যে আপকামিং সিনেমা আসছে, যে অ্যাভেঞ্জার্স ডুমসডে, যেখানে রবার্ট ডনি জুনিয়র ডুমসডের ক্যারেক্টারটা প্লে করবে, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোলে দেখা যেতে পারে ধনুষকে। এবং আমার মনে হয় এটা ধনুষের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট টার্নিং পয়েন্টও হতে পারে, কারণ অ্যাভেঞ্জার্স কিন্তু বিশাল বড় একটা ফ্র্যাঞ্চাইজি সিনেমা, এবং ইন্ডিয়াতে ওই ফ্র্যাঞ্চাইজির বিশাল হিউজ পপুলারিটি, এবং সেখানে যদি সে একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে তাহলে মোটামুটি হলিউডেও একটা তার বিশাল বড় দরজা কিন্তু খুলে যেতে পারে। এর আগেও একটা সিনেমাতে কাজ করেছিল, আমার নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো এটাও কিন্তু তার জন্য একটা হিউজ একটা প্রাপ্তি হতে পারে বলে আমার মনে হয়। এরপরে একটু বাংলার দিকে আমরা বাংলাদেশ সুপারস্টারকে নিয়ে আমরা কথা বলবো। ফার্স্টে কথা বলবো দেবকে নিয়ে। তো দেবদার আপকামিং যে দুটো সিনেমা আসছে, একটা হচ্ছে খাদান আর একটা হচ্ছে টেক্কা। এই দুটো সিনেমারই কিন্তু 15 আগস্ট এবং তার আগে কিন্তু আপডেট আসবে, এটা একদম শিওর। আজকেই বিকেলবেলায় সুরিন্দর ফিল্মস কিন্তু একটা নিজেদের পোস্ট করে জানিয়েছে যে কোনো একটা স্পেশাল আপডেট আসতে চলেছে, কোনো একটা এক্সাইটিং আপডেট আসতে চলেছে। প্রবাবলি সেটা হচ্ছে খাদানকে নিয়ে, কারণ সুরিন্দর ফিল্মসের সঙ্গে খাদান কো-প্রডিউসারে কাজ হচ্ছে। আর টেক্কার আপডেট তো 15 আগস্ট আসবে, এটা আমরা প্রত্যেকে জানি। তো দেখা যাক দুটো সিনেমার ফার্স্ট আপডেট কীরকম কী হয়। দুটো সিনেমা নিয়ে কিন্তু হাইপ আছে, স্পেশালি খাদানকে নিয়ে হিউজ হাইপ আছে। আর খাদানকে নিয়ে একটা লেটেস্ট আপডেট দেবো। খাদানের কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু চলছে হচ্ছে ওয়াইআরএফ ইউনিভার্স, আপনাদের যেটা বলি আমরা ইয়াসরা স্টুডিওতে কিন্তু এর ডাবিং এবং সাউন্ড রেকর্ডিংয়ের কাজ চলছে। তো আমার মনে হয় এই সিনেমাটা কোথাও না কোথাও প্যান ইন্ডিয়া রিলিজ হতে পারে, কারণ এখানে বিদ্যুৎ জমালো আছে, একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করছে, তার একটা প্যান ইন্ডিয়া একটা ভালো ফিগারসে। তো দেখা যাক এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করে কিনে। তো যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয় তাহলে কিন্তু খুব ভালো হবে, কারণ দেব অনেক টাইম নিয়ে এই সিনেমাটা বানাচ্ছে এবং এই সিনেমাটি হিউজ হাইপ কিন্তু আছে। এরপর নেক্সট কথা বলব জিতকে নিয়ে। জিতের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের
একটা কিন্তু ফার্স্ট লুক বা কিছু একটা পোস্টার কিন্তু 15 আগস্ট আসতে পারে। এখনও খবরটা সিওর নয়, তবে আসতে পারে 15 আগস্ট, কারণ 15 আগস্ট কিন্তু একটা বড় উইন্ডো যে কোনো সিনেমার প্রমোশনের জন্য, ঠিক আছে? যেমন সিনেমা রিলিজের জন্য একটা বড় উইন্ডো, তেমনি সিনেমার প্রমোশনের জন্য একটা বড় উইন্ডো 15 আগস্ট। তো দেখা যাক এখানে জিতের খাকি টোর কি কোনো কিছু আপডেট আসে কিনা। আর সেকেন্ড হচ্ছে জিৎ কিন্তু তার নেক্সট যে প্রজেক্ট করবে সেটা লক করে ফেলেছে, তো সেই নেক্সট প্রজেক্টের অ্যানাউন্সমেন্টও কিন্তু এই 15 আগস্ট আসতে পারে। তো জিৎ এবং দেব দুজন ফ্যানের জন্য কিন্তু কিছু এক্সাইটিং জিনিস অপেক্ষা করে আছে এই 15 আগস্ট। তো দেখি দেখ কী হয়। তো এই কটা আপডেটই তোমার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।